এটা আমরা অনুধাবন করলেই বুঝতে পারবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আল্লাহ তাআলা বিদ্যার দৃষ্টান্ত দেন যে যারা শিক্ষিত মানুষ তাদের দেহটা হচ্ছে জীবিত দেহ, এরা দেখে শুনে বুঝে চলে, এরা অন্যায় অবিচার করে না, জুলুম লুটতরাজ করে না। আর যারা অশিক্ষিত মানুষ, এদের দেহটা হচ্ছে মরা মানুষের মতো, ও নিজেই নিজের কোনো কল্যাণ করতে পারে না, আরেকজনের কল্যাণ করা তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আলোচনায় বিদ্যার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন তা পেশ করলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার ব্যাপারে কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ তাআলামুনা মা আলামু, সত্য সত্যই আমি যেমন জানি তোমরা যদি জানতে। আল্লাহর নবী বলেন, সত্য সত্যই আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কলিলা, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। দিন রাত হাসছি, কাদার সুযোগ হয় না মানে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, আল্লাহকে, তার মান মর্যাদা কি, তার জন্য কি বলা উচিত, তার জন্য কি করা উচিত। সম্মানিত উপস্থিতি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। দিন রাত যারা হাসি খিলিতে কাটায় তারা আল্লাহকে চেনে না, তারা আল্লাহকে জানে না। আর যারা কান্নাকাটি করে, যারা জান্নাতের আশা করে, জাহান্নামের ভয় করে, তারাই কান্নাকাটি করে, তারাই আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে জানা ও বোঝার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে বিদ্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন। সম্মানিত উপস্থিতি, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিম খায়রুম মিন ফাদলিল ইবাদা, নিশ্চয় বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে, বিজ্ঞানের মর্যাদা আবেদের চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। যেই বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, যেই বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা, পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবী অভিশপ্ত। ও মালুনুন মা ফিহি, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। তবে ইল্লা যিকরুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার জিকির অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির অভিশপ্ত নয়। ওমান আল্লাহু, আর যারা জিকির করে, যাদের জিহ্বাটা সব সময় জিকিরে চলমান থাকে, তারা অভিশপ্ত নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলিমান, যারা বিদ্যা শিখিয়ে দেয় মানুষকে, তারাও অভিশপ্ত নয়। ওয়া মুতাআল্লিমান, আর যারা বিদ্যা শিখে বিদ্যা অর্জন করে, তারাও অভিশপ্ত নয়। এই চার শ্রেণীর লোক, জিনিস বস্তু অভিশপ্ত নয়। তাছাড়া পুরো পৃথিবী অভিশপ্ত, পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, চারটা জিনিস ছাড়া। এক, আল্লাহর জিকির। দুই, যে জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে। এই চার শ্রেণীর জিনিস বস্তু অভিশপ্ত নয়। তাছাড়া পুরো পৃথিবী অভিশপ্ত, যা অত্র হাদিস থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআন মাজিদ শিক্ষা করে। পৃথিবীর মানুষ জেনে রেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআন মাজিদ আরেকজনকে শিখিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়। তবে বিষয়টি বুঝতে হবে, কোরআন পড়া, জানা এবং বোঝা তিনটার সমন্বয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিদ্যা সম্পর্কে আলোচনার শেষ হাদিসটা পেশ করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির ভালো চান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ইহকালে কল্যাণ দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে কল্যাণ দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, যা আমরাই বুঝতে পারি না, আপনাদেরকে বোঝাবো তো বহু দূরের কথা। যে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে ইহকালে কল্যাণ দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে কল্যাণ দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। সেই হয় জ্ঞানী, সে ইহকালেও ধনী, সে পরকালেও ধনী, সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। এই হাদিসের ব্যাখ্যায় অনেক বিশ্লেষণ আছে। তাহলে পৃথিবীতে যারা বিদ্যান, অনেক বিদ্যান, অনেক ধন সম্পদশালী, অনেক পদ পদবী, এদেরকে কি আল্লাহ রহমত করে না? এদেরকে কি আল্লাহ ভালোবাসেন না? তাহলে হাদিসের অনুবাদ বোঝা গেল না। কেননা ইহুদি খ্রিস্টানেরা অনেক জ্ঞানী, অনেক ধনী, অনেক পদ পদবী, তাহলে কি আল্লাহ তাদের উপরে রহমত করেছেন? তাদেরকেও আল্লাহ ভালোবাসেন? সম্মানিত উপস্থিতি, হাদিস মনে হয় বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিকে ইহকালে সম্মান দিব মনে করেন, যেই ব্যক্তিকে পরকালে সম্মান দিব মনে করেন, তাকেই আল্লাহ তাআলা জ্ঞান দান করেন। সেই হয় জ্ঞানী, সে ইহকালেও সফল, সে পরকালেও সফল। সম্মানিত উপস্থিতি, আমরা বিদ্যা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিস থেকে পেশ করলাম। যা পেশ করলাম তা আমাকে সহ আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।